ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র তোমাদের সামনে আজকে নিয়ে এসেছে জিওগ্রাফির নতুন 10টি প্রশ্ন নিয়ে। খুবই ইম্পর্টেন্ট এই 10টি প্রশ্ন। চলো পড়ে নেওয়া যাক এই 10টি প্রশ্ন কি কি আছে। প্রথম প্রশ্ন হলো, বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা কোনটি? এখানে কিন্তু কথাটা বলা আছে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা। প্রথমটা দেওয়া আছে আন্দিজ পর্বতমালা, রকি পর্বতমালা, হিমালয় পর্বতমালা, আল্পস পর্বতমালা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে হিমালয় পর্বতমালা। গ নাম্বারটি হয়ে যাবে সঠিক উত্তর। কিন্তু বাকিগুলি যেগুলি আছে সেগুলি কোথায় অবস্থিত আমাদের একটু জেনে নেওয়া উচিত। আন্দিজ পর্বতমালা কোথায় অবস্থিত? আন্দিজ পর্বতমালা যেরকম অবস্থিত দক্ষিণ আমেরিকায়, সাউথ আমেরিকা। রকি পর্বতমালা নর্থ আমেরিকা। এবং এখানে দেওয়া আছে হিমালয় পর্বতমালা। এটা তো আমাদের সবাই জানাই আছে, এটা আমাদের ভারতবর্ষেও আছে এবং এশিয়া মহাদেশের মধ্যে এটা অবস্থিত। চীন, ভুটান, নেপাল, ভারত এই সমস্ত। আল্পস পর্বতমালা এটা ইউরোপে অবস্থিত, ইউরোপ। চলো পরের প্রশ্ন যাওয়া যাক। পরের প্রশ্ন কি আছে, ভূমির পরিমাণ অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি? ভূমির পরিমাণ, কথাটা দেখতে হবে ভূমির পরিমাণ অনুযায়ী। প্রথমটা কি দেওয়া আছে? চীন, পরে কানাডা, পরে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তো সঠিক উত্তর অনুযায়ী এটা হবে রাশিয়া। গ নাম্বার হবে সঠিক উত্তর। রাশিয়া সবারই জানাই আছে, তারপরেও এগুলি প্রশ্ন সবার সামনে নিয়ে আসা যাতে কোনোভাবে ভুল না হয়। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়? প্রথমটি দেওয়া আছে সুইজারল্যান্ড, প্যালেস্টাইন, জাপান, ব্রাজিল। কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে খ নাম্বার, প্যালেস্টাইন। প্যালেস্টাইন হবে সঠিক উত্তর। আমাদের জানা উচিত এই যে জাতিসংঘটা যে আছে, এই জাতিসংঘের সদস্য কত সালে হয়েছিল? 1945 সালে হয়েছিল জাতিসংঘ। এবং এটি 51টি রাষ্ট্র নিয়ে গঠিত হয়েছিল। বর্তমানে এখানে কতগুলি রাষ্ট্র আছে? বর্তমানে আছে 193টি। এবং সবশেষ যে যুক্ত হয়েছে যে রাষ্ট্র, তার নাম কি? সর্বশেষ রাষ্ট্র হলো সাউথ সুদান। কত সালে? 2011 সালে। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি একটি বিষুবীয় জলবায়ু ট্রপিক্যাল ক্লাইমেটের উদাহরণ? সাহারা মরুভূমি, আমাজনের বৃষ্টি অরণ্য, সাইবেরিয়ার তুন্দ্রা, হিমালয় পার্বত্য এলাকা। এই চারটির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে আমাজনের বৃষ্টি অরণ্য। খ নাম্বার হবে সঠিক উত্তর, আমাজনের বৃষ্টি অরণ্য। এখান থেকে আমরা জেনে নিতে পারি যে বাকিগুলি কোথায় অবস্থিত। সাহারা কোথায়? নর্থ আমেরিকা।
আমাজন কোথায়? সাউথ আমেরিকা। সাইবেরিয়া কোথায়? সাইবেরিয়া তুন্দ্রা, এটা রাশিয়াতে। রাশিয়াতে। হিমালয়? এশিয়া। চলো পরের প্রশ্নে। প্রতি বর্গ কিলোমিটার ভূমিতে বসবাসকারী মানুষের সংখ্যা বোঝাতে কোন শব্দটি ব্যবহার হয়? এটা খুবই সহজ প্রশ্ন, আমরা সবসময় ব্যবহারও করে থাকি। জন্মহার, জনঘনত্ব, মৃত্যুর হার, জনসংখ্যা বিস্ফোরণ। প্রতি বর্গ কিলোমিটারে ভূমিতে বসবাসকারী মানুষের সংখ্যা বোঝাতে আমরা সবসময় জনঘনত্বই ব্যবহার করি। চলো পরের প্রশ্ন। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি একটি পুনর্বিকিরণযোগ্য রিনিউয়েবল প্রাকৃতিক সম্পদ? কয়লা, প্রাকৃতিক গ্যাস, সৌরশক্তি, খনিজ তেল। ক নম্বরে দেওয়া আছে কয়লা, খ নম্বরে প্রাকৃতিক গ্যাস, গ নম্বরে সৌরশক্তি, ঘ নম্বরে খনিজ তেল। এখানে লক্ষ্য করো প্রত্যেকটি কিন্তু ইউজ করলে সেটা শেষ হয়ে যায়। প্রাকৃতিক গ্যাসও শেষ হয়ে যায়, খনিজ তেলও শেষ হয়ে যায়, কিন্তু সৌরশক্তি কিন্তু আমরা যতই পাই শেষ হচ্ছে না। তাহলে এটা রিনিউয়েবল সম্পদ এটা। পরের প্রশ্ন। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত? নায়াগ্রা জলপ্রপাত, ভিক্টোরিয়া জলপ্রপাত, অ্যাঞ্জেল ফলস, ইগুয়াজু জলপ্রপাত। কোনটি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর, অ্যাঞ্জেল ফলস। অ্যাঞ্জেল ফলস কোথায় অবস্থিত? সাউথ আমেরিকার ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাতে অবস্থিত। আচ্ছা, আমরা নায়াগ্রা জলপ্রপাতটা কোথায় অবস্থিত? নায়াগ্রা জলপ্রপাতটা হবে হলো কানাডা এবং ইউএস এর মাঝ বরাবর সীমান্তে। ইউএস এবং কানাডার সীমান্তে। ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া জলপ্রপাত এবং জিম্বাবুয়ে সীমান্তে। অ্যাঞ্জেলটা তো বলাই আছে। আর ইগুয়াজু জলপ্রপাতটা কোথায় অবস্থিত? ব্রাজিল আর্জেন্টিনা সীমান্তে। পরের প্রশ্নে যাওয়া যাক। নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটিতে সর্বাধিক পাটকল মানে জুট মিল অবস্থিত? বিহার, অসম, পশ্চিমবঙ্গ, ওড়িশা। আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি, তাই আমরা এটা একটু ভালোই জানি যে পশ্চিমবঙ্গের থেকে বেশি জুট মিল অন্য কোথাও নেই। পশ্চিমবঙ্গই হবে সঠিক উত্তর। কিন্তু পশ্চিমবঙ্গের কয়টি জুট মিল আছে? পশ্চিমবঙ্গে বর্তমানে জুট মিল আছে 70টি। 70টি জুট মিল আছে। এই 70টি জুট মিলের মধ্যে নর্থ 24 পরগনায় আছে নর্থ 24 পরগনায় আছে 25টি। হাওড়াতে আছে 15টি এবং হুগলিতে আছে 4
14টি। চলো পরের প্রশ্নে যাওয়া যাক। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির মোট চাষযোগ্য জমির পরিমাণ ক্রপড এরিয়া ভারতের সর্বাধিক? মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। এটা আমাদের ভারতের মধ্যে কোন জায়গায় সবথেকে চাষের জায়গার পরিমাণ বেশি? সেটা সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সবথেকে কৃষি জমির পরিমাণ বেশি। চলো পরের প্রশ্নে। নন্দা দেবী শৃঙ্গ কোন হিমালয় পর্বতমালার অংশ? নন্দা দেবী শৃঙ্গ কোন হিমালয় পর্বতমালার অংশ? এখানে যে 4টি অপশন দেওয়া আছে প্রত্যেকটি হিমালয় পর্বতমালার অংশ। আসাম হিমালয়, হুমায়ুন হিমালয়, নেপাল হিমালয় নাকি পাঞ্জাব হিমালয়? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে হুমায়ুন হিমালয়। হুমায়ুন হিমালয় হয়ে যাবে সঠিক উত্তর। নন্দা দেবী শৃঙ্গ কোন হিমালয় পর্বতমালার অংশ? হুমায়ুন হিমালয়। ঠিক আছে, চলো আজকে এই কটি প্রশ্নেরই আমরা উত্তর জানলাম। এরপরে দেখা হবে আবার পরের সেশনে।